ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 এবং 2022-24 সেশনের ডিএলএডের ফাইনাল এক্সটার্নাল এক্সাম যারা দিতে চলেছ তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। পরীক্ষা কবে, কোথায়, কেমনভাবে হচ্ছে, সেই সঙ্গে অনেক সময় নষ্ট হয়েছে, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না। যারা 21-23 সেশনের জন্য অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো রিটেন এক্সাম, তাদের তো একেবারেই সময় নষ্ট করা যাবে না। কারণ প্রত্যেক বছর আমাদের প্রাইমারি টেট হয়, সেই টেটের কীভাবে প্রিপারেশন নেবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, সেই সঙ্গে ফাইনাল এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম বিষয়ের আলোচনা এই তোমাদের আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেই সঙ্গে 22-24 সেশনে যারা রয়েছে তাদেরও কিন্তু মাইক্রো টিচিং ফাইনাল এক্সটার্নাল এক্সাম তো হবেই, সেটা আনুমানিক কবে নাগাদ হতে পারে, এবং তোমাদেরও তাই আর সময় নষ্ট নয়, অনেকটাই হয়েছে। এরপরে কিন্তু পার্ট 2 এর পড়াশোনা শুরু করে যাই। তো চলো আমরা এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আলোচনাটা কি। কারণ আমরা দেখো, সত্যি কথা বলতে প্রথমে আসবো 2022-24। 2022-24-এর পার্ট 1 রিটেন এক্সাম পরীক্ষা দিয়েছ, তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো পরীক্ষা কেমন হয়েছে। তো মোটামুটি তোমাদের পার্ট 1-এর পরীক্ষা কম বেশি সবাই লিখে এসছো, ইন্টারনাল মার্কস সাবমিট হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্টারনাল মার্কসও ভালোই নাম্বার দেওয়া হয়, তোমরা নিজেরাও জানো। আর এক্সটার্নাল রিটেন এক্সামও প্রশ্ন লেখার মতো এসছিল, প্রত্যেকে লিখে এসছো। তো সেক্ষেত্রে পাশের কোনো নেই যে পাশ করবো কিনা, অবশ্য প্রত্যেকেই পাশ করবে, ভালো নাম্বার নিয়ে পাশ করবে। তাহলে একটা প্রশ্ন রয়েছে যে আমাদের এক্সটার্নাল এক্সামটা কবে হচ্ছে। এক্সটার্নাল এক্সাম যেমন তোমাদের বললাম, তোমরা বিভিন্ন কলেজে, নিজের কলেজে খবর নিচ্ছ, সেখানেও কিন্তু যারা স্যার ম্যামরা রয়েছে তারা কিন্তু প্রপার ডেটটা বলতে পারবেন না, সত্যি কথা। কারণ এটা আমাদের বোর্ডের বিষয়। তো মোটামুটি আমি তোমাদের যেমন বলেছি যে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের প্রথম দিক, তো ফার্স্ট উইক, তাহলে সেটাই আমরা ধরে চলি যে আমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষাটা হবে। এর জন্য যবে পরীক্ষাটা হোক, সেই পরীক্ষার ডেট তো তোমাদের একটা বলে দেবে কলেজ থেকে, কিন্তু তার আগে তোমাদেরকে হচ্ছে যে সব তো রেডি করে নিয়েছো, কি কোনটা পড়াবে না পড়াবে সেটা তো রেডি করেছো, কপি রেডি করে নিয়েছো, তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই। কারণ তোমরা সেটা রীতিমতো প্র্যাকটিসও করছো, কীভাবে পড়াবে না পড়াবে সেটা প্র্যাকটিস করছো। অতএব এরপরে 22-24 সেশনে যারা পড়ছো তাদের তো ডিএলএড পার্ট 2 রয়েছে। এরপর পার্ট 2 এর 3টে বিষয়, এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এবং আমাদের পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। সেখানে তোমরা দেখবে, কমেন্টেও দেখেছো বা আরও বিভিন্ন ক্ষেত্রে, যে আমাদের পেডাগোগি অ্যাক্রস কারিকুলামে কিন্তু অনেকে ফেলও হয়ে থাকে, না হওয়ার নয়। তো সেক্ষেত্রে আমরা তাহলে 3টে বিষয় নিয়ে পড়া শুরু করে দিই, কেন সময় অযথা নষ্ট করবো। আমাদের এক্সটার্নাল যখন পরীক্ষা হবে ফেব্রুয়ারির লাস্ট উইক হোক, মার্চের ফার্স্ট উইক হোক, যেদিনই পরীক্ষা হবে সেদিন তো তোমাদের অন্তত 5 থেকে 7 দিন বা 10 দিন আগে তোমাদের কলেজ তো জানিয়ে দেবে সেটা, যে কবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, বা তোমরা একটা টাইমিংটা, ডিউরেশনটা পেয়ে যাবে যে কবে থেকে কবে পরীক্ষার মধ্যে হবে। অতএব তখন 2-3 দিন আগে বা রেগুলার তোমরা 15 মিনিট কি আধ ঘন্টা প্র্যাকটিস করো যেটা পড়াচ্ছ বা পড়াবে, তাহলেই তো হবে। কিন্তু সময়টা নষ্ট না করে আমরা কিন্তু পার্ট 2 এর বিষয়গুলো নিয়ে আসবো। পার্ট 2 এর থিওরিটিক্যাল, পার্ট 2 এর প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা 3টে সাবজেক্টের এমসিকিউ, এসএকিউ, সমস্ত রকমের লং প্রশ্ন, সেগুলোকে বরং আমরা এক একটা করে আলোচনা করি, এক একটা প্রশ্ন এক একটা ইউনিট ধরে পড়াশোনা শুরু করি, এক একটা ইউনিটের নোটস তৈরি করি। আমি যে নোটসগুলো প্রোভাইড করবো সেগুলো তোমরা লেখো, পড়ো, রেডি হও। কারণ আমাদের পার্ট 1 হয়ে গেছে, পার্ট 1-এর এক্সটার্নাল পরীক্ষা কবে হবে তার জন্য আমরা ওইটাই অপেক্ষায় থাকছি। ঠিক আছে, পরীক্ষা যখন হবে আমরা দেব, তার জন্য তো আমরা রেডি আছি। কিন্তু যেটা হতে চলেছে হবে পার্ট 2, তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই, কারণ অনেক সময় নষ্ট হয়েছে। তোমাদের পার্ট 2 এর আনুমানিক পরীক্ষা কখন হবে সেটা তোমরা বলেছো যে কখন হতে পারে, সেটা তোমাদের কিন্তু ধরে নাও 22-24 সেশন তো জুলাই আগস্ট, তো জুলাই আগস্ট যদি হয় তাহলে কিন্তু খুব সময় নেই। এতগুলো সাবজেক্ট প্র্যাকটিকাম রয়েছে, অনেকে সিলেবাসই জানো না, তো সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু জানার চেষ্টা করবো। এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের কিন্তু টপিক আলোচনা শুরু করব, নোটপত্র দেবো। আচ্ছা, এরপর 21-23 দেখো, সত্যি কথা বলতে 21-23-এর পরীক্ষা হয়ে গেছে, একটাই পরীক্ষা বাকি আছে, ম্যাক্রো লেসন, যেটা একদিনের বিষয়। এক্সটার্নাল আসবে তোমাদেরও তাই। যখনই পরীক্ষা হোক, ফেব্রুয়ারি লাস্ট উইক হোক, মার্চের ফার্স্ট উইক হোক, তোমরা তো প্রস্তুত আছো, খাতাপত্র রেডি হয়ে আছে। খাতাপত্রগুলোকে একবার স্টাডি করবে একটু করে একটু করে, যে কী কী লিখেছো না লিখেছো। সেখান থেকে ভাইবা হয়, স্কুল বেসড অ্যাক্টিভিটি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। তারপর তোমাদের আদার্স ইন্টেনসিভ থেকে প্রশ্ন থাকে। এরপর ম্যাক্রো লেসন, যেটা তোমরা ফাইনালে পড়াচ্ছ, বাংলা, ইংলিশ বা ম্যাথ, ইভিএস,
সেটার থেকেও তোমরা কিন্তু অলরেডি রেডি করে নিয়েছো বা প্র্যাকটিস করছো। তাহলে আর সময় নষ্ট না করে তোমরা টেট, কারণ প্রত্যেক বছর এখন টেট হচ্ছে, ফোকাসটা হওয়া উচিত কিন্তু টেটের দিকে। তো আমরা তাহলে টেটের পড়াশোনা শুরু করি, তাই না? আমি এর আগেও দু চার দিন আগে ভিডিও দিয়েছিলাম যে আর সময় নষ্ট না করে টেটের পড়াশোনা শুরু করি আমরা। তো টেটের বিষয় নিয়ে সিলেবাস তোমরা জানো, যারা জানো না আমি সিলেবাসটাও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, এবং এক একটা বিষয়ে আলোচনা করে দেবো। কারণ শুধু প্রশ্ন দিয়ে দিলে কিন্তু তোমরা সেখানে কোয়ালিফাই করা ডিফিকাল্ট, কারণ টপিকটাকে জানতে হবে। এক একটা টপিককে ভালো করে বোঝো, ভালো করে জানো, তারপর সেখান থেকে কিছু প্রশ্ন দিলাম, সেগুলোকে সলভ করো, আনসার না হলে আমি আনসারগুলো দিয়ে দেবো সেগুলোকে। এইভাবে প্র্যাকটিস করো, কারণ আর সময় নষ্ট নয়। আমরা অফলাইনে আমাদের যে প্রাইমারি যে ব্যাচ থাকে, আমি যে ব্যাচটা যেগুলো রয়েছে করাই, তো সেগুলো কিন্তু অফলাইনে আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো শুরু হয়ে গেছে, কারণ তারা সময় নষ্ট করছে না। অতএব অনলাইন যারা রয়েছে তাদেরকেও বলবো সময় নষ্ট না করে তোমরা টার্গেট 2022 এই 24-এ যে টেটটা রয়েছে সেই টেটটা থেকে লক্ষ্য করো। ঠিক আছে? তো যাই হোক, এইসব বিষয়গুলোর দিকে আলোকপাত করতে বলছি। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তারাও এই বিষয়টা সচেতন হোক, সময় নষ্ট না করো, কারণ সময়ের মূল্য কিন্তু প্রচুর। তো তাই আমরা পরবর্তী ভিডিওতে 2021-23-এর জন্য বিশেষ করে টেটের বিষয় আর 22-24-এর জন্য ডিএলএড পার্ট 2 এর বিষয় নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, এবং তোমাদের সেই বিষয়ে ফোকাস হওয়া উচিত। তো সেই বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে একটা ভিডিও দেবো, যে কীভাবে তৈরি হবে না হবে। এবং মোটামুটিভাবে যারা ডিএলএড করে নিয়েছো 21-23 বা 22-24, বা যারা পাস আউট হয়ে গেছো, যারা কোয়ালিফাই করতে পারোনি বা যাই হোক, তো তারাও কিন্তু প্রস্তুতি নাও, কারণ আর সময় নেই। ঠিক আছে? কিভাবে পড়বে, কতক্ষণ পড়বে, সেটা যদিও তোমাদের নিজস্ব বিষয় যে কতক্ষণ পড়া দরকার, যে যেমনভাবে সময় পাবে, কিন্তু প্রত্যেকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করো। দেখো, প্রাইমারি আমাদের এখানেও কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর ছেলে মেয়ে কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাই করেছে। আশা করা যায় আমাদের ব্যাচেও 23-এও অনেকেই কোয়ালিফাই করবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসছি। লক্ষ্য রাখো এডুকেয়ার উইথ ডিয়ার চ্যানেলের দিকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 এবং 2022-24 সেশনের ডিএলএডের ফাইনাল এক্সটার্নাল এক্সাম যারা দিতে চলেছ, তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। পরীক্ষা কবে, কোথায়, কেমনভাবে হচ্ছে, সেই সঙ্গে অনেক সময় নষ্ট হয়েছে, আর কিন্তু সময় নষ্ট করা যাবে না। যারা 21-23 সেশনের জন্য অলরেডি মানে পরীক্ষা দিয়ে দিয়েছো রিটেন এক্সাম, তাদের তো একেবারেই সময় নষ্ট করা যাবে না, কারণ প্রত্যেক বছর আমাদের প্রাইমারি টেট হয়। সেই টেটের কীভাবে প্রিপারেশন নেবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, সেই সঙ্গে ফাইনাল এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম বিষয়ের আলোচনা এই তোমাদের আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেই সঙ্গে 22-24 সেশনে যারা রয়েছে তাদেরও কিন্তু মাইক্রো টিচিং ফাইনাল এক্সটার্নাল এক্সাম তো হবেই, সেটা আনুমানিক কবে নাগাদ হতে পারে, এবং তোমাদেরও তাই আর সময় নষ্ট নয়, অনেকটাই হয়েছে। এরপরে কিন্তু পার্ট 2 এর পড়াশোনা শুরু করে যাই। তো চলো আমরা এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আলোচনাটা কি। কারণ আমরা দেখো, সত্যি কথা বলতে প্রথমে আসবো 2022-24। 2022-24-এর পার্ট 1 রিটেন এক্সাম পরীক্ষা দিয়েছ, তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো পরীক্ষা কেমন হয়েছে। তো মোটামুটি তোমাদের পার্ট 1-এর পরীক্ষা কম বেশি সবাই লিখে এসছো, ইন্টারনাল মার্কস সাবমিট হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্টারনাল মার্কসও ভালোই নাম্বার দেওয়া হয়, তোমরা নিজেরাও জানো। আর এক্সটার্নাল রিটেন এক্সামও প্রশ্ন লেখার মতো এসছিল, প্রত্যেকে লিখে এসছো। তো সেক্ষেত্রে পাশের কোনো নেই যে পাশ করবো কিনা, অবশ্য প্রত্যেকেই পাশ করবে, ভালো নাম্বার নিয়ে পাশ করবে। তাহলে একটা প্রশ্ন রয়েছে যে আমাদের এক্সটার্নাল এক্সামটা কবে হচ্ছে। এক্সটার্নাল এক্সাম যেমন তোমাদের বললাম, তোমরা বিভিন্ন কলেজে, নিজের কলেজে খবর নিচ্ছ, সেখানেও কিন্তু যারা স্যার ম্যামরা রয়েছে তারা কিন্তু প্রপার ডেটটা বলতে পারবেন না, সত্যি কথা, কারণ এটা আমাদের বোর্ডের বিষয়। তো মোটামুটি আমি তোমাদের যেমন বলেছি যে ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের প্রথম দিক, তো ফার্স্ট উইক, তাহলে সেটাই আমরা ধরে চলি যে আমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষাটা হবে। এর জন্য যবেই পরীক্ষাটা হোক, সেই পরীক্ষার ডেট তো তোমাদের একটা বলে দেবে কলেজ থেকে, কিন্তু তার আগে তোমাদেরকে হচ্ছে যে সব তো রেডি করে নিয়েছো, কি কোনটা পড়াবে না পড়াবে সেটা তো রেডি করেছো, কপি রেডি করে নিয়েছো, তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই, কারণ তোমরা সেটা রীতিমতো প্র্যাকটিসও করছো, কীভাবে পড়াবে না পড়াবে সেটা প্র্যাকটিস করছো। অতএব এরপরে 22-24 সেশনে যারা পড়ছো তাদের তো ডিএলএড পার্ট 2 রয়েছে। এরপর পার্ট 2 এর 3টে বিষয়, এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এবং আমাদের পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম। সেখানে তোমরা দেখবে
কমেন্টেও দেখেছো বা আরও বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের পেডাগোগি অ্যাক্রস কারিকুলামে কিন্তু অনেকে ফেলও হয়ে থাকে, না হওয়ার নয়। তো সেক্ষেত্রে আমরা তাহলে 3টে বিষয় নিয়ে পড়া শুরু করে দিই, কেন সময় অযথা নষ্ট করবো? আমাদের এক্সটার্নাল যখন পরীক্ষা হবে ফেব্রুয়ারির লাস্ট উইক হোক, মার্চের ফার্স্ট উইক হোক, যেদিনই পরীক্ষা হবে সেদিন তো তোমাদের অন্তত 5 থেকে 7 দিন বা 10 দিন আগে তোমাদের কলেজ তো জানিয়ে দেবে সেটা, যে কবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, বা তোমরা একটা টাইমিংটা ডিউরেশনটা পেয়ে যাবে যে কবে থেকে কবে পরীক্ষার মধ্যে হবে। অতএব তখন 2-3 দিন আগে বা রেগুলার তোমরা 15 মিনিট কি আধ ঘন্টা প্র্যাকটিস করো যেটা পড়াচ্ছ বা পড়াবে, তাহলেই তো হবে। কিন্তু সময়টা নষ্ট না করে আমরা কিন্তু পার্ট 2 এর বিষয়গুলো নিয়ে আসবো। পার্ট 2 এর থিওরিটিক্যাল, পার্ট 2 এর প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা 3টে সাবজেক্টের এমসিকিউ, এসএকিউ, সমস্ত রকমের লং প্রশ্ন, সেগুলোকে বরং আমরা এক একটা করে আলোচনা করি, এক একটা প্রশ্ন এক একটা ইউনিট ধরে পড়াশোনা শুরু করি, এক একটা ইউনিটের নোটস তৈরি করি। আমি যে নোটসগুলো প্রোভাইড করবো সেগুলো তোমরা লেখো, পড়ো, রেডি হও। কারণ আমাদের পার্ট 1 হয়ে গেছে, পার্ট 1 এর এক্সটার্নাল পরীক্ষা কবে হবে তার জন্য আমরা ওইটাই অপেক্ষায় থাকছি। ঠিক আছে, পরীক্ষা যখন হবে আমরা দেব, তার জন্য তো আমরা রেডি আছি। কিন্তু যেটা হতে চলেছে হবে পার্ট 2, তার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই, কারণ অনেক সময় নষ্ট হয়েছে। তোমাদের পার্ট 2 এর আনুমানিক পরীক্ষা কখন হবে সেটা তোমরা বলেছো যে কখন হতে পারে, সেটা তোমাদের কিন্তু ধরে নাও 22-24 সেশন তো জুলাই আগস্ট, তো জুলাই আগস্ট যদি হয় তাহলে কিন্তু খুব সময় নেই। এতগুলো সাবজেক্ট প্র্যাকটিকাম রয়েছে, অনেকে সিলেবাসই জানো না, তো সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু জানার চেষ্টা করবো। এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও থেকেই তোমাদের কিন্তু টপিক আলোচনা শুরু করব, নোটপত্র দেবো। আচ্ছা, এরপর 21-23 দেখো, সত্যি কথা বলতে 21-23 পরীক্ষা হয়ে গেছে, একটাই পরীক্ষা বাকি আছে, ম্যাক্রো লেসন, যেটা একদিনের বিষয়। এক্সটার্নাল আসবে তোমাদেরও তাই। যখনই পরীক্ষা হোক, ফেব্রুয়ারি লাস্ট উইক হোক, মার্চের ফার্স্ট উইক হোক, তোমরা তো প্রস্তুত আছো, খাতাপত্র রেডি হয়ে আছে। খাতাপত্রগুলোকে একবার স্টাডি করবে একটু করে যে কী কী লিখেছো না লিখেছো, সেখান থেকে ভাইবা হয়, স্কুল বেসড অ্যাক্টিভিটি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। তারপর তোমাদের আদার্স ইন্টেনসিভ থেকে প্রশ্ন থাকে। এরপর ম্যাক্রোলেশন যেটা তোমরা ফাইনালে পড়াচ্ছ, বাংলা, ইংলিশ বা ম্যাথ, ইভিএস, সেটার থেকেও তোমরা কিন্তু অলরেডি রেডি করে নিয়েছো বা প্র্যাকটিস করছো। তাহলে আর সময় নষ্ট না করে তোমরা টেট, কারণ প্রত্যেক বছর এখন টেট হচ্ছে, ফোকাসটা হওয়া উচিত কিন্তু টেটের দিকে। তো আমরা তাহলে টেটের পড়াশোনা শুরু করি, তাই না? আমি এর আগেও 2-4 দিন আগে ভিডিও দিয়েছিলাম যে আর সময় নষ্ট না করে টেটের পড়াশোনা শুরু করি আমরা। তো টেটের বিষয় নিয়ে সিলেবাস তোমরা জানো, যারা জানো না আমি সিলেবাসটাও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে, এবং এক একটা বিষয়ে আলোচনা করে দেবো। কারণ শুধু প্রশ্ন দিয়ে দিলে কিন্তু তোমরা সেখানে কোয়ালিফাই করা ডিফিকাল্ট, কারণ টপিকটাকে জানতে হবে। এক একটা টপিককে ভালো করে বোঝো, ভালো করে জানো, তারপর সেখান থেকে কিছু প্রশ্ন দিলাম, সেগুলোকে সলভ করো, আনসার না হলে আমি আনসারগুলো দিয়ে দেবো সেগুলোকে। এইভাবে প্র্যাকটিস করো, কারণ আর সময় নষ্ট নয়। আমরা অফলাইনে আমাদের যে প্রাইমারি যে ব্যাচ থাকে, আমি যে ব্যাচটা যেগুলো রয়েছে করাই, তো সেগুলো কিন্তু অফলাইনে আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো শুরু হয়ে গেছে, কারণ তারা সময় নষ্ট করছে না। অতএব অনলাইন যারা রয়েছে তাদেরকেও বলবো সময় নষ্ট না করে তোমরা টার্গেট 2022-24 যে টেটটা রয়েছে সেই টেটটা থেকে লক্ষ্য করো। ঠিক আছে, তো যাই হোক এইসব বিষয়গুলোর দিকে আলোকপাত করতে বলছি। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তারাও এই বিষয়টা সচেতন হোক, সময় নষ্ট না করো, কারণ সময়ের মূল্য কিন্তু প্রচুর। তো তাই আমরা পরবর্তী ভিডিওতে 2021-23 জন্য বিশেষ করে টেটের বিষয় আর 22-24 জন্য ডিএলএড পার্ট 2 এর বিষয় নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, এবং তোমাদের সেই বিষয়ে ফোকাস হওয়া উচিত। তো সেই বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে একটা ভিডিও দেবো, যে কীভাবে তৈরি হবে না হবে। এবং মোটামুটিভাবে যারা ডিএলএড করে নিয়েছো 21-23 বা 22-24, বা যারা পাস আউট হয়ে গেছো, যারা কোয়ালিফাই করতে পারোনি বা যাই হোক, তো তারাও কিন্তু প্রস্তুতি নাও, কারণ আর সময় নেই। ঠিক আছে, কিভাবে পড়বে, কতক্ষণ পড়বে, সেটা যদিও তোমাদের নিজস্ব বিষয় যে কতক্ষণ পড়া দরকার, যে যেমনভাবে সময় পাবে, কিন্তু প্রত্যেকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করো। দেখো, প্রাইমারি আমাদের এখানেও কিন্তু প্রচুর পেয়েছে, প্রচুর ছেলে মেয়ে কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাই করেছে। আশা করা যায় আমাদের ব্যাচেও 23-এও অনেকেই কোয়ালিফাই করবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আসছি। লক্ষ্য রাখো এডুকেয়ার উইথ রিয়ার চ্যানেলের দিকে।